সালাম আলাইকুম। আমাদের আজকের ট্যুরটি হলো বিরুনিয়া বালুকা থেকে সিলেটের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি একটি নন এসি বাসে। বাসের নাম হচ্ছে শৌখিন। ভিতরে পরিবেশ সুন্দর আছে, সিটগুলো দেখতে অনেক ভালো। আমরা 3 জন যাচ্ছি, তো তাই টোটাল সিট নেওয়া হয়েছে 3টা। সিট পার পিস আসা যাওয়া হচ্ছে 1300 টাকা। আমাদের 2টা সিট সামনে, একটা সিট পিছনে। যার যার নিজ দায়িত্বে সিট খুঁজে নিচ্ছে। আমাদের বাস ছেড়ে যাচ্ছে 10টায়। সম্ভবত আমরা ভোর 5টা বা 6টা নাগাদ নেমে যাব সিলেট শহরে। দোয়া করবেন আমাদের জন্য, যাতে ভালোভাবে যেতে পারি। ভালো একটি রেস্টুরেন্টে বাসটি অফিস দিল। আমরা রাতের খাবার সেরে নিলাম। রাতে আবার কোথায় থামায় সেটা তো বলতে পারবো না, তাই রাতের খাবারটা সেরে নিলাম। সকলেই এখানে নেমে রাতের খাবারটা সেরে নিয়েছে। আমাদের বাসটি থাকার কথা সিলেট শহরে 5টা বা 6টার দিকে, কিন্তু আমরা অনেক আগে চলে আসছি। রাস্তা ফাঁকা ছিল, তাই এখন আমরা যাব, দেখবো যে রুম খুঁজে ঠিক করতে হবে, কারণ সকালে অনেক পর্যটক আসে, তো যার কারণে রুম পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। তাই আমরা অনেক আগে চলে আসছি, এখন রুমটা খুঁজে নিব আর কি। দেখি ভালো কোনো রুম পাই কিনা, কারণ সারা রাত জার্নি করে অনেক ক্লান্ত আমরা। আগে রুম নিব, নিয়ে বিশ্রাম করব, দেন ফ্রেশ ট্রেশ হয়ে তারপর মাজারের দিকে যাব। সাথেই থাকেন, ভিডিও সম্পূর্ণ দেখেন। প্রথমে আমরা নাস্তা করে রুম নিয়ে নিলাম। রুম হচ্ছে পায়রা গেস্ট হাউস। সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত 1500 টাকা পার পিস। আমাদের বেড হচ্ছে 2টা। এটা হচ্ছে ওয়াশরুম, 2টা বেড, একটা হচ্ছে ডাবল বেড, একটা হচ্ছে সিঙ্গেল বেড। যেহেতু আমরা 3 জন, তাই এটা আমরা নিছি পছন্দ করে। আর সামনে একটা সুন্দর ব্যালকনি আছে, যেটা থেকে রাস্তা সম্পূর্ণ দেখা যায়, বা মানুষ মাজারের দিকে যাচ্ছে, গেট সম্পূর্ণ দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এখন রেস্ট নেব, তারপর কথা হবে। ওকে, বাই, টাটা। বের হয়ে চলে আসলাম মাজারের ভিতরে, একটু ঘোরাঘুরি করব, কারণ এখন মাজারে রোজার দিকে যাব না, একটু পরে যাব লাঞ্চ করে তারপর। আর যত সম্ভব জানতে পারলাম মাজারে রোজার দিকে নাকি ভিডিও করা যায় না, তাই আগে বাইরে আসলাম। দুপুরে লাঞ্চ করব, করে তারপর আবার ভিতরে যাব। ভিতরে যায় কবুতর আছে, কবুতরে খাবার দিব। একটা রেস্টুরেন্ট অবশেষে খুঁজে পেলাম, বাংলা রেস্টুরেন্ট। আমাদের বাঙালি খাবারের মতো ভাত, সবজি, ডাল এগুলো পাওয়া যায়, তাই আমরা এই রেস্টুরেন্টে নিলাম। প্যাকেজ সিস্টেম, এটা হচ্ছে চিকেন, সালাদ, ডাউল, আর হচ্ছে মাছ ভর্তা, সবজি, এগুলো দিয়ে হচ্ছে 115 টাকা প্যাকেজ। ভাত হচ্ছে আনলিমিটেড, ডাল আনলিমিটেড। আপনারা চাইলে রেস্টুরেন্টে আসতে পারেন, মাজার গেটের সাথেই। লাঞ্চ করে আবার মাজারের ভিতরে চলে আসলাম কবুতরের খাবার দেওয়ার জন্য। বাইরে থেকে দোকানে ধান বিক্রি করে 20 টাকা প্যাকেট, 10 টাকা প্যাকেট ধানের প্যাকেটগুলো, ওখান থেকে কিনে নিলাম। এখন কবুতরের খাবার দিচ্ছি, খুব ভালো লাগতেছে। অনেকে কবুতরের খাবার খাওয়াচ্ছে, দেখতে খুব সুন্দর লাগে কবুতরগুলো। সাথেই থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখেন। এখন হচ্ছে আমরা সম্পূর্ণ মাজারটা ঘুরে দেখব। মাজারের রওজাতে পরে যাব। মাজারের রওজাতে ভিডিও করা যায় না। এটা হচ্ছে মাজারের ভিতরে পরিবেশ, এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে মসজিদ। এই অপর সাইডের যে সিঁড়িটা, এটা দিয়ে মাজারের রওজাতে যেতে হয়। এটা হচ্ছে মেইন গেট। বেশি কথা বলবো না, দেখেন ভিডিওতে সবকিছু।
সারাদিন ঘোরাঘুরির পর তো রাতে খেতে হবে, তাই আমরা চলে আসলাম মাজার গেটের 1 নম্বর রুটে মন্টানা রেস্টুরেন্ট। আমরা খাবার মেনু হচ্ছে চিকেন, নান, সবজি। তিনজনেই একটি খাবার বেছে নিলাম, কারণ রাতে হালকা পাতলা কিছু খেলেই হয়। খাবারটা ভালো ছিল। এই হচ্ছে বন্ধু খুব ক্লান্ত। ঠিক আছে, সাথেই থাকেন। ঘুম থেকে ওঠার পর চলে গেলাম ভোলাগঞ্জের উদ্দেশ্যে। এখানে মাজার গেটের যে মেইন রুট, ওই মেইন রুট থেকে সামনে একটা ঠিকানা যতটুকু সম্ভব জেনে নিয়েছি আমরা, সেটা ঠিকানার নাম হচ্ছে আম্বরখানা। ওখান থেকে সিএনজি চলে, পার পিস 100 টাকা করে, আসা যাওয়া 200 টাকা। তাই আমরা রিজার্ভ সিএনজি না নিয়ে লোকাল সিএনজিতে চলে গেলাম তিনজন। আমাদের যাতায়াত হচ্ছে আসা যাওয়া 600 টাকা। আপনারা জেনে দাম করে তারপর আসবেন। সম্ভবত আমরা চলে আসলাম সিলেট ভোলাগঞ্জ। এখান থেকে পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। তাই আমরা ঘাটের দিকে যাচ্ছি। ওই দিক থেকে নৌকা চলে জনার কাছাকাছি। আমরা ঘাটে যাচ্ছি, ওখান থেকে নৌকা টিকিট করতে হয়। আগে আমরা টিকিট করে নিব। চলে আসলাম ঘাটে। এখন আমরা নিচে নামবো, নাইমা টিকিট নিব। ফার্স্ট টাইম টিকিট, আগে কখনো এইদিকে আসি নাই। এখন কি সিস্টেমে যাওয়া লাগে, আগে আমরা কাউন্টারে যাব, কথা বলি। যাচ্ছে একজন আমাদের কাউন্টারে, সে যাবে, যে টিকিট সংগ্রহ করবে। সংগ্রহ করে আমরা 0 পয়েন্টের দিকে চলে যাব, যেখানে ঝর্ণার পানি নামে, সুন্দর ভিউ দেখতে পাবো। চলে আসলাম আমরা গাড়ে। ওটা 3টা টিকিটে নিয়ে নিলাম 100 করে, 300 টাকা। আমরা যাচ্ছি 9 জন, আরও ড্রাইভারদের সাথে অ্যাড হয়ে যাচ্ছি। টোটাল আমাদের টিকিট হচ্ছে 9টা, 900 টাকা। এই 100 টাকা পার পিস আসা যাওয়া আমাদেরকে নিয়ে যাবে, আবার এই নৌকা আমাদেরকে এখানে নামায় দিবে। ঠিক আছে, সাথে থাকেন।
এটাই হচ্ছে ভোলাগঞ্জ। এখন আমরা যাচ্ছি ঝর্ণার কাছাকাছি। এখানে এসে নৌকা আপনাকে নামায় দিবে, তারপর আপনি হেঁটে যেতে হবে এই পর্যন্ত, তাহলে আপনি ঝর্ণা এবং সাদা পাথরও দেখা পাবেন। যাচ্ছি, ওইদিকে যাবো, আগে কিছু ভিডিও করব, ছবি তুলবো। জায়গাটা অনেক সুন্দর, দেখুন পাহাড়ের যে ভিউটা, অসাধারণ ভিউ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। ভোলাগঞ্জে সর্বোচ্চ সুন্দর এই ভিউটা, যেটা ঝর্ণার খুব পিওর পানি আসতেছে। অপর সাইড হচ্ছে ইন্ডিয়া, ঝর্ণার অপর সাইড ইন্ডিয়া, ওইদিকে যাওয়া যায় না, আর পাহাড়গুলাতে পড়ছে ইন্ডিয়াতে। এইগুলো হচ্ছে নৌকা। আমরা সারাদিন ঘোরাঘুরির পর আবার চলে যাব আমাদের গন্তব্যে। সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম মাজারের উদ্দেশ্যে। এখন যাব হচ্ছে আমরা শাহপরান মাজার। ওইদিকে ভিডিও করব না, কারণ মাজারে ভিডিও করা নিষেধ। যতটুকু সম্ভব কাছাকাছি থেকে ভিডিও করব, ভিতরে ভিডিও করব না। এখন আমরা যাচ্ছি শাহপরানের উদ্দেশ্যে। এটা হচ্ছে মাজারের গেট এই পাশে, আর উপরে হচ্ছে মাজারের রোজা, এদিক দিয়ে উঠা লাগে। এটা হচ্ছে বট গাছ, এটা পাশেটা হচ্ছে মসজিদ। তাই ভিতরে ভিডিও করা নিষেধ দেখে ভিডিও করতে পারলাম না, সরি। এখন এখান থেকে ঘুরে চলে যাব আমরা জাফলং 0 পয়েন্ট। এই সিঁড়িটা দেখতে অনেক সহজ, কিন্তু নামতে খুবই কঠিন, আর উঠতে গেলে তো আরো অনেক কঠিন। আপনারা দেখেন, সাথেই থাকেন।
অনেক কষ্ট করে নামলাম। নিচের যে ভিউ পয়েন্ট দেখে মন ভরে গেল। পানি, ঝর্ণার পানি আপনি নিচে বালিকানা পর্যন্ত দেখা যায়। এখানে পাথর আর পাথর, আর অপর সাইডে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া। এখানে অনেক পর্যটক। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।